বড়টা বোনের কথা উঠবা বইবা, তো আরে অযথা কিল্লা এ সংসারে আনছ। আস্তে কথা কো, আফা শুনতে পাইবো। হনো কাফা, তোমার আদরের আফারও হোনা উচিত। তিনি এ সংসারে অতিথির মতো অতিথি হয়ে থাকা উচিত। বায়ের সংসারে নাক গলানোর অধিকার ওনার নাই। আর বড় বোন আর মায়ের মতো, মা মারা যাবার পর আপু আরে মানুষ করছে মায়ের মতো, সেখানে তুই আর আপারে অপমান করো কোন সাবাসে? সব সময় আফা 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 আপা ছাড়া কি এক কদম নিজের ইচ্ছায় হাঁটা শিখনো? না শিখিনো, আপা শিখাইছে দেখাই শিখছি। তোমরা তো সমস্যা কর নাই, হ্যাঁ? আর সমস্যা কেন তোমার চোখে পড়ে না? আর সংসারে উনি আই পড়ে আছে। সেটা না হয় মানে নিলাম, কিন্তু তোর টাকা পয়সা কখন কিভাবে কি করবা সব কিছুতে ওনার ইন্টারফেয়ার কেন? আমি এটা মানতে পারি না। আফা তো আমরা বালা চায়, খারাপ তো চায় না, হ্যাঁ? তাহলে তোমরা তো সমস্যা কি? ভালো খারাপ হওয়ার বিষয় উনি কিতা করে, সব বিষয়ে উনি আর অধিকার কেড়ে নিয়ে বসে আছেন। ঘরের করতে আয় নাকি উনি, আমি বুঝতে পারি না। আগে বড় ডাফা, এরপরে তুই। আর কোনো কথা ন, এরপরে তুই এক কানারে শান্তি মতো ঘুমাইতা দো। আর একটা কথা রাখো প্লিজ। কি কথা? বেতনের সব টেয়া আফার হাতে না দিই, কিছু টেয়া নিজের হাতেও রাখিও। অথবা বাসা ভাড়ার টাকাগুলো অন্তত তোমার কাছে রাখো দয়া করে। আরে নদ, অন্তত নিজের কাছে রাখো। তুই জানো আমি আফার কাছে টিয়া দিই, কারণ আমি অতিরিক্ত খরচ করি। আফা যা সংসার খরচ তা দিয়ে বাকি টাকা সামলে রাখছে। একটু বেশি টিয়া জমলে আমি একটা ব্যবসা করবার চেষ্টা করবো। আর তুই আরে আফার কাছে টিয়া দিতে মানা করো ওরও। আফার কাছে দিতে কি মানা করছি নিয়ে দিবা, ঠিক আছে, কিন্তু সব টাকা নো। তোর থেকে আমি আফারে বালা করেছিনি, তুই চুপচাপ একখানা ঘুমাইবা। আরও একখানা একখানা শান্তি মতো ঘুমাইতে যা, সারাদিন অফিস করিয়ে তোর বক বাগানি আর বালা লাগেন না। ইচ্ছা চললে তো আর এই সংসারে থাকার কোনো প্রয়োজনে নাই। আরে ডিভোর্স দিয়ে দাও, হিটাই বরং ভালো হইব। এর মাঝে আবার ডিভোর্সের কথা আইলো কিল্লাই। আর কিছু দরকার হলে তোর বোনেরে কইতে হয়, কারণ জানাইতে হয়। আসলে বুঝতাম হারি না, আমি কি বউ তোর নাকি ওনার? উল্টা পাল্টা বকা বাদ দিয়ে আর একখানা ঘুমাইতে দো। ওর লগে বিয়ে হয়েছে আর 5 মাসর। আর বিয়ের পর থেকে দেখি আর ও সব বেতন পায় ওর বোনের হাতে তুলে দেয়, এবং কি দোতলার বাসা ভাড়াটা ওর বোনের হাতে তুলে দেয়। ওর বোনে যা খরচ করে বাকি টাকা নিজের কাছে রাখে। আর কিছু দরকার হলেও আমি ওর বোনের কাছে খোঁজন লাগে, কফিয়ে দিতে হয় কি দরকার এটা জানতে চায়। বিষয়টা আর বেশি বিরক্ত লাগে। এজন্য আজ যে বাধ্য হয়ে স্বামীর এসব কইছি, কিন্তু আর স্বামী তো কথা গায়ে মাইকলো না। যা করার আরে করণ লাগবো। এভাবে চললে তো সব হারিয়ে নিঃস্ব হইতে হইব আন্ডা। হ্যাঁ, কিনলে আর সংসারে কিনলে হিয়া নখ গলাইব। আর সব টিয়া হিয়ারে দিবার কামটা কিয়া? আফা আনারে একটা কথা কই। কি কথা? আফা আর কতদিন একা থাকবেন? এবার কি আনের বিয়ে করা উচিত ন? হ্যাঁ, কত মানুষ এতে স্বামী মরে গেলে বিয়ে করে, সেখানে আপনি মাত্র 35 বছরে বয়সী একজন মানুষ। আরে কি তোমরা সংসারের বোঝা মনে ওর? হইলে কই দো, আই চলে যাইতে ওর রাজি আছে, তবুও দয়া করে বিয়ের কথা কইও না। বোঝা কিল্লাই হইবে না পা আনে, আর বড় বোন হইলে আনে কি আর বোঝা মনে হইতো? আরে আর সে হতে কিছু কইনো, কিন্তু আনে তো একজন মেয়ে মানুষ, আনের বয়সটাও তত ন। যত হইলে বাকি বয়স একা একা কাটিয়ে দিতে পারতেন। বিয়ে করলে বাকিটা জীবন কাটানোর লাই একটা সঙ্গী হইতো আন্নের। প্রতিটা মানুষের এতে একটা ব্যক্তিগত মানুষ লাগে আফা। তুই একখানা বেশি বুঝো, তোর কথার ফ্যাঁস এমনিতে আমি ধরতাম হাচ্ছি। হ্যাঁ মানে কি আফা? মানে এই যে তোর জামাই নিজের সব টাকা আর হাতে তুলি দে, সংসারের বউ তুই, অথচ তোর সেরকম কোনো দায়িত্ব নাই। একটা সংসার হয়েছে তোর, তাই গুছিয়ে নেওয়ার মতো সুযোগ হচ্ছে না আল্লাহ। আচ্ছা আরে এটা কসাইন একটা গোছানো সংসার, তুই আর কি গোছাইবা? হ্যাঁ, তোর স্বামী আর কাছে টিয়া দেয় বলে এতদিনে রাজার হালে চলো ওরও। এই এত অল্প বয়সে ঢাকা শহরের বুকে কে এমন দোতলা বাড়ি বানাইতে হচ্ছে? আরে দেখাও সাইন, দেখাইতে পারবা? জানি হাইতানো। শোনো কিছু কথা কই, আর কাছে তোর স্বামী শুরুতে টিয়া জমাইতো বলে এ বাড়িটা করতে হয়েছে, নয়তো এটাও থাকতো না। যে বেতন তোর স্বামীর, তাইতে সংসার চলতে হিমশিম খায়। যদিও জমিটা বাবা দিছিল,
যদি তা না দিত হবে, তবে তা না হইলে জাগা বেশি হয়তো তোর স্বামী জাগা বেশি চলন লাগতো। অদ্ভুত না? অথচ তুমি তোর স্বামীর স্বামীর কাছে 2 দিন হয়েছে আইসো, 2 দিন না হইতে টাকার দায়িত্ব নিতেছ। এতই সোজা? টাকা আটকে রাখা যায় না, বুঝলে তো? টাকা এক হাতে আসে, অন্য হাতে যায়। এর মধ্যে টাকাগুলো ধরে রাখার মতো ধৈর্য, বুদ্ধি দুইটাই থাকতে হয়। আর রইল বিয়ের কথা, আর 2টা বাচ্চা আছে জানো, আরে বোঝা লাগে। ওরা আসলে আরো বোঝা লাগবে দেখা আয় ও হেগুনের হোস্টেলে রাখি আইসি, জানো তো। বাকি জীবন আই হেগুনের লগে কাটাইতাম হারমু, আর বিয়ে করন লাগতো না। ও মা, উনি তো আর মনের কথা ধরিয়ে লাইছে, কিন্তু একটা কথা আর বাবার, হ্যাঁ আই জানি ওনার বাচ্চারা আছে, কিন্তু ওরা যে হোস্টেলে থাকে এটা তো জানতাম না। হ্যাঁ, জানতাম হেগুনের বাপা পক্ষের আত্মীয়দের কাছে থাকে, কিন্তু এখন জানি এর হোস্টেলে আছে ওনার সংসারা। তাইলে হোস্টেলের যে খরচ এটা দেয় কনে? হ্যাঁ, আর এত টিয়া উনি জমাই রাখে কনাই জিজ্ঞাই। আন্নের বাচ্চার গো হোস্টেল খরচ কনে দেয় আফা? আন্নে তো কোনো জবও করেন না যে আন্নে দিবেন। আর আন্নে আর স্বামীর টিয়া গুণ কন্ডাই রাখছেন, হ্যাঁ? আর একখানা দেখান চাইন। আর ছেলেমেয়ের বাপ এতই ফকিরা ছিল না যে তার সন্তানদের মানুষ করবার টাকাও আর থাকতো না। আর ভাই যখন ব্যবসা করবার মতো টাকা জমিয়ে ফেলবো, আয় তখন বার করে দমু। আপাতত জিনে আছে হিনে থাকো, এত দেখে কিতা করবা তুমি? আয় ওর স্ত্রী, ওর সব কিছু দেখে শুনে রাখার দায়িত্ব আরও আছে। দয়া করে একটু দেখাইবেন নাকি আয় ওরে বলে দেখতে চামো? বেশি কথা কইলে একটা বসার তুনে বার করে দেবো তোরে, অসভ্য মাইয়া। 2 দিনের ওইব আইসস, এত কিয়ের অধিকার তোর? হ্যাঁ আফা, আয় টেয়া দেখতাম চাইছি, নিতাম চাই না। এভাবে কথা কন কিলে? হ্যাঁ, এই সংসারে আর নতুন বেশি আর অধিকার। বের করবার কথা আইলে আন্নেরে বের হয়ে যাওয়া উচিত, কারণ আন্নেরে বিয়ে দেওয়া হইছে। আন্নে পরের ঘরের বউ, স্বামী মারা গেছে দেখা ভাইয়ের সংসারে আয় পড়ে থাকবেন, এমন তা তো নিয়ম ন। আর বাসাতে না আরে বার করব কৃষক। আন্নের বাসা মানে এটা তো আর স্বামীর বাসা। হ্যাঁ, আর বাইরে আসিল, আই জানতাম আর ভাই বিয়ে করবার হর তার বউ আয় অবশ্য আরে লই সমস্যা বোধ করব, তাই বাইরে উল্টা পাল্টা বোঝাই মিথ্যা বলি আই এ বাসা আগে নিজের নামে করে নিয়েছিলাম। আর টেয়া পয়সা সবই তো আই আর বাচ্চাদের জন্য খরচ করা শেষ। তোমরা দেখামো কি করে কও? হ্যাঁ, একদিন তো অবশ্যই সত্যিটা সামনে আইতো, তাই আগে জানাইলাম। আমি বিশ্বাস করতাম হারিয়েন না, অন্য এত খারাপ। আপা আই আগেন কিতা শুনি এর, হ্যাঁ? হ্যাঁ, যা শুনছত ঠিকই শুনছত। হয় বাসা থেকে বার হয়ে যা, নয়তো স্ত্রীরে সারি দে। যে মেয়ে আর কথা শুনে চলতো না, তারে তোর বউ হিসাবে আমি মানতাম হাইতাম না। আই আর বউরে চাইতাম পাইতাম ন, বাসা ছেড়ে চলে যাই। আজ একটা কথা বুঝলাম, কারোরে অন্ধবিশ্বাস করতে নাই। আপনরা সবসময় পিছন থেকে চুরি মারে। তোর মতো খারাপ বোন যেন কারো কপালে না জুটুক। ভাই বোনের সম্পর্কের কলঙ্ক তুই।